আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি কি করতে চাও? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা গাছ রোপণ করতে চাই। আমি একটি গাছ রোপণ করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই দুনিয়া তো ক্ষণস্থায়ী দুনিয়া, এই জিন্দেগির শুরু আছে, শেষ হয়ে যাবে। যে জিন্দেগির মধ্যে আমাদের লা মাউজুদা জিন্দেগি থাকতে হবে গো, সেই জায়গার মধ্যে তুমি একটা গাছ রোপণ করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দুনিয়ার মধ্যে আছি, আমি আবার পরকালে আখিরাতের মধ্যে কেমন করে গাছ রোপণ করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আবু হুরায়রা, তুমি কি জানো না, বুঝো না, যে জীবন জিন্দেগি এই দুনিয়া থাকা সত্ত্বেও যদি তোমার এই জিহ্বার দ্বারায়, তালুর দ্বারায় যদি তুমি একবার সুবহানাল্লাহ বলো, একবার সুবহানাল্লাহ বলার বিনিময়ে জান্নাতের মধ্যে একটা বৃক্ষ নির্মাণ হয়ে যাবে। একটা বৃক্ষ এত বড় হবে, একটা বৃক্ষ 70টি ডাল হবে, একটি করে ডালের 70 প্রকার ফল হবে, একটি করে ফলের 70 প্রকার স্বাদ হবে। যদি একটা ঘোড়া 90টা জোয়ান যদি মতান্তরে 525 বছর যদি গাছের থেমা ভ্রমণ করে, তবু ঘোড়া এবং সোয়ার প্রেশন হয়ে যাবে, তবু গাছের থেমা রয়ে যাবে, চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে গাছের দরকার আছে, ফলের দরকার আছে, ঘরের দরকার আছে, আখিরাতের মধ্যে নাই? বিবির দরকার আছে দুনিয়ার মধ্যে, বিবির দরকার নাই আখিরাতের মধ্যে? আছে না নাই? নিশ্চয় আছে। আমাকে গ্রিন সিঙ্গেল দিবেন, আমি 1 মিনিটও বেশি করবো না, ঠিক আছে? তাহলে দুনিয়ার মধ্যে আমাদের বিবির দরকার আছে, ঘরের দরকার আছে, পানির দরকার আছে, গাছের দরকার আছে, ফলের দরকার আছে, জান্নাতের মধ্যে তো আছে না নাই? হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রে যখন জান্নাত এবং জাহান্নাম দেখাইলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জান্নাতটা কেমন জিনিস আমাকে একটু বর্ণনা করে শোনাও, জান্নাতটা কেমন, বহল কত বড়? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমার 600 পাখা আছে, কয়শত? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের 600 পাখা আছে। একবার যদি আকাশের মধ্যে এরকম করে ঝাড়া মারে, মতান্তরে 70 বছরের রাস্তা অতিক্রম করতে পারে। আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আল্লাহর হাবিব, আমি এখন থেকে নিয়ে যদি কিয়ামত পর্যন্ত যদি আমি এইভাবে যদি আমি জান্নাতটা পরিদর্শন করি, জান্নাতের একটা বিন্দু পরিমাণও আমি বর্ণনা করিতে পারব না। আর ওই জান্নাতটা কাকে, ওই জান্নাতটা কাকে দেবার জন্য আল্লাহ দুনিয়ার মধ্যে আল্লাহ ওয়াদা করেছেন শুধু মুমিন এবং ঈমানদার মুসলমানের জন্য। কথা ঠিক কিনা? আপনার যদি মানুষ যদি জান্নাতি হয়ে যায়, এই পৃথিবীর চেয়ে 10 গুণ বড় জান্নাত হয়ে যাবে।